দেখুন, আমাদের আমাদের অবস্থান স্পষ্ট। আমরা এই হত্যার তীব্র নিন্দা করছি। এসএফআই ধর্মঘট ডাকবে না কি করবে তাদের ব্যাপারে, তারা আলাদা সংগঠন, আমরা তাদের নিয়ে বলতে পারি না। আমার নির্দেশে আমার প্রার্থী, আমরা জানি যে তারা ভোটার না, আমাদের সমর্থক না, তবুও সেই মায়ের কাছে, সন্তানহারা মায়ের কাছে গিয়ে দেখা করে এসছে। সম্ভবত যে ঘটনা তার পরের দিনই দেখা করেছেন, বা সেদিন দেখা করেছে, সেদিনই দেখা করেছেন। হ্যাঁ, আমি ভুল করেছিলাম, সেদিনই দেখা করেছে। আমার কর্মীকে আমি পাঠিয়েছি সেখানে। তারা আমাদের ভোটার নন, কিন্তু একটা মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নেওয়া, এটা রাজনীতি হতে পারে না। সে যে দলেরই সমর্থক হোক। উপনির্বাচন তো বিজেপিও জিতেছে গুজরাটে, কোথায় একটা পটকাও তো ফাটেনি, কারো তো জীবন যায়নি, কারো দোকান ভাঙা হয়নি, কিচ্ছু হয়নি। এদের কাছ থেকে মানবিকতা আশা করাটা হচ্ছে মানে বৃথা আশা না করাই ভালো। চলো না না, মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেই রাজনীতি রথে নেমে গেছেন, এখন হিন্দু সাজার চেষ্টা করছেন। আরে হিন্দু সেজে আপনি কাথির জগন্নাথ মন্দির, দীঘার জগন্নাথ মন্দির নিয়ে আপনি যা করছেন সব তো বুঝলাম, ভালো। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, বেলডাঙ্গার মন্দির, কার্তিক লড়াইয়ের মন্দির বা প্যান্ডাল যাই বলুন না কেন, বা মুর্শিদাবাদের শমশেরগঞ্জের যে মন্দিরগুলো ভাঙা হলো, তার কি হবে? আপনি আগামী দিনে যে মন্দির ভাঙা হবে না তার জন্য কি ব্যবস্থা করেছেন? মহেশতলাতে তুলসী গাছ উপরে ফেলে দেওয়া হলো, তা আগামী দিনে হবে না তার জন্য আপনার প্ল্যানিং কি? রদ করে না। দেখুন, আমাদের অবস্থান স্পষ্ট। আমি হিন্দু, আমি অন্য ধর্মকেও সম্মান করি, আমার নিজের ধর্মকে সর্বাগ্রে রাখি, এটাই স্বাভাবিক। আমি আমার ধর্মকে ছোট করে অন্য ধর্মের সম্মান করতে পারবো না। তার জন্য আমাকে যদি কেউ সাম্প্রদায়িক বলে, বলুক, কোনো অসুবিধা নেই।